নিরামিষ ঝিঙে আলু বড়ার ঝোল। এই গরমে নিরামিষ দিনে কি বানাবেন ভেবে পাচ্ছেন না? খুব কম উপকরণে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে বানিয়ে নিতে পারেন এই মজার নিরামিষ রেসিপিটি। তো নমস্কার বন্ধুরা, মাই কিচেন WB-তে সবাইকে স্বাগত। চলে এলাম সুন্দর একটা নিরামিষ রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করব আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ঝিঙে। তো এখানে আমি 400 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেটাকে ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে একটু চিরাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পুরোটা ছাড়াবো না, অল্প হালকা করে ছাড়িয়ে নেব। খসখসে ভাবটা পুরো আমি তুলে দেবো, পুরো ছালটা ছাড়াবো না। দেখুন এমনভাবে পিলার দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক, যেমন আমরা সুবিধা হবে তেমনভাবে ভালো করে এরকম ছাড়িয়ে নিতে হবে। তো ঝিঙেটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তো ছাড়ানোর পরে যে খসখসে ভাবটা ছুরি দিয়ে আমি এটাকে তুলে দেবো। দেখুন এমনভাবে পুরো ছালটা ছাড়িয়ে দিলে কী হবে, ন্যাদরাতে হয়ে যায়, ভালো লাগবে না, ঝিঙেটা দেখতেও ভালো লাগবে না, খেতেও কেমন লাগবে। তো আমি এর পুরো খোসাটা ছাড়াবো না, খোসাটা অল্প অল্প চিরাটা শুধু বাদ দিয়ে আমি খসখসে ভাবটাকে ছাড়িয়ে পরিষ্কার করে দেবো। তো পরিষ্কার করে দিয়েছি বন্ধুরা। এবার লম্বা লম্বা করে এটাকে কেটে নেব। দেখুন এমন লম্বা লম্বা করে এটাকে কেটে নিতে হবে। আমি ঝিঙেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনি যেমন পছন্দ আপনি তেমনভাবেই কেটে রেডি করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি ঝিঙেগুলো এমনভাবে কেটে সব কোটা রেখে রেডি করে নিয়েছি। ঝিঙেটাকে আমি আগে ধুয়ে নিয়েছিলাম কাটার আগে। তো একবার কাটার পরে এটাকে ধুয়ে নিতে হবে, যেহেতু খোসা খোসা ছাড়িয়েছি, গায়ে লেগে আছে। তো একটু ভালো করে আমি জল দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে আরেকবার ধুয়ে নেব। আমি একটা বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি, সেটাকেও ধুয়ে রেডি করে রেখেছি। ভালো করে ঝিঙেটাকে ধুয়ে রেডি করে নেব। আর নিয়েছি এখানে ডাল। আমি এখানে ডালের বড়া দিয়ে ঝিঙে বানাবো। তো এখানে নিয়েছি ছোলার ডাল। আমি 3 ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব সুন্দরভাবে ভিজে ফুলে গেছে। তো এটাকে আমি পেস্ট করে নেব। তো এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা 2খানা, আর দিয়েছি অল্প একটু আদা। সবগুলো দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। ডালের পেস্টটা খুব মিহি করব না, হালকা একটু দানা দানা থাকবে, তেমন একটু পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, খুব মিহি পেস্ট হয়নি, হালকা দানা দানা আছে। তাহলে কী হবে, ক্রিস্পিটা হবে খুব সুন্দর, খেতেও খুব মজা লাগবে। তো আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো ডালের পেস্টটাকে এখানে ঢেলে দেবো। ডালের পেস্টটাকে সম্পূর্ণ এখানে দিয়ে দেবো। তারপরে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে লঙ্কা পাউডার হাফ টিস্পুনের একটু কম, আর দিয়েছি অল্প একটু হলুদ পাউডার, আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার হাফ টিস্পুন জিরা পাউডার। সব মশলাগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে। আপনি চাইলে চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। আমি এটা হাত দিয়ে ভালো করে এটাকে মশলাগুলোর সঙ্গে ভালো করে একটু ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেলে তারপরে এটাকে আমি 5-7 মিনিট রেখে দেবো। তারপরে এটাকে ফ্রাই করে নেব। যতক্ষণ ডালটা রেস্ট হচ্ছে তার মধ্যে আমরা একটা মশলা বানিয়ে নেব। তো মশলা বানানোর জন্য এখানে যে 2খানা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, 2খানা কাঁচা লঙ্কা আর একটু আদা। এটাকে ভালো করে আমরা পেস্ট করে রেডি করে নেব। এবার আমরা বড়াটা ফ্রাই করে নেব। নিয়েছি একটা কড়া গরম করে দিয়েছি তেল। আমি এখানে রিফাইন তেল দিয়েছি বড়াটা ফ্রাই করার জন্য। এবার একটা একটা তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে বড়া আমি ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে ফ্রাই করে নিতে হবে। ছোটো ছোটো মিডিয়াম সাইজ, যেরকম সাইজ আপনি বানাতে চান। আমি একটু মিডিয়াম সাইজে বানিয়ে নিয়েছি, খুব ছোটো না খুব বড়ও না, তেমন সাইজের বড়াগুলো আমি বানিয়ে নেব। এটাকে ভালো করে মিডিয়াম হিটে উল্টে পাল্টে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। একটু লাল লাল করে ভালো করে ফ্রাই করে নেব। এই গরমের খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি শেয়ার করলাম বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আপনার একটা মূল্যবান কমেন্ট আমার এই ছোট্ট চ্যানেলটিকে আগে বাড়তে অনেক সাহায্য করবে। অবশ্যই একটা কমেন্ট করবেন রেসিপিটা আপনার কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটাকে অল সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর হয়ে গেছে, লাল লাল ফ্রাই হয়ে গেছে। এগুলোকে এবারে তুলে আমি সাইড করে নেব। বড়াগুলোকে খুব বেশি লাল লাল করে ফ্রাই করা যাবে না, মিডিয়াম ফ্রাই করে আমি তুলে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা কড়াইতে তেল দিয়েছি। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করব। এখানে দিয়েছি সর্ষের তেল 1 থেকে 1.5 টেবিল স্পুন। এখানে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি হাফ টিস্পুন জিরা, হাফ টিস্পুন কালো জিরে। তো সবগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা আলু। যে আলুটা আমরা কেটে রেখেছিলাম, আগে জিরে লঙ্কাটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা আলু। এখানে আমি একখানা মিডিয়াম সাইজে আলু নিয়েছি। আলুটা আমি লম্বা লম্বা করে কেটে রেডি করে নিয়েছিলাম। একটু ভালো করে একটু ফ্রাই করে নেব। তো এখানে দিয়ে দেবে অল্প একটু লবণ, আর দিয়ে দেবে এখানে অল্প একটু হলুদ পাউডার। কারণ হলুদ পাউডার লবণ আমরা পরেও দেবো। তো এটা ফ্রাই করার জন্য, আলুটা আর ঝিঙেটাকে ফ্রাই করার জন্য দিয়ে দেবো অল্প অল্প হলুদ আর লবণটা।
দিয়ে ভালো করে রেখে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেবো কিছুক্ষণ। আলুটাকে খুব বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে আমরা দিয়ে দেবো ঝিঙে। যে ঝিঙেটা আমরা কেটে রেখেছিলাম সেই ঝিঙেটাকে দিয়ে দেবো। আলুটা আমার ফ্রাই হয়ে গেছে বন্ধুরা, দেখুন হালকা হালকা ফ্রাই হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমরা ঝিঙে। ঝিঙেটা দিয়ে আরও কিছুক্ষণ আমরা ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না ঝিঙেটা একটু নরম হয়ে যাচ্ছে। আলুটা আমরা মিডিয়াম হিটে ফ্রাই করেছিলাম, ঝিঙেটা দেওয়ার পর কিন্তু হিটটা আপনাকে হাই করে ফ্রাই করতে হবে, না তো কী হবে পুরো জল ছেড়ে দেবে। তো আমরা হাই হিটে এটাকে ঝিঙের আলুটাকে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। ঝিঙেটা একটু নরম হয়ে গেলে তারপরে এখানে মিলাবো আমরা মশলা, আমরা অ্যাড করে দেবো মশলা। তো ঝিঙেটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন ঝিঙেটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখানে দিয়ে দেবো এবারে আমরা মশলা, যে মশলাটা আমরা রেডি করেছিলাম, টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে হলুদ পাউডার হাফ টিস্পুন, দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো। আগে যেহেতু আমরা লবণ দিয়েছি, দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার হাফ টিস্পুন। কাশ্মীরি চিলি পাউডারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি কালারের জন্য একটু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সবগুলো মশলার সঙ্গে ঝিঙে আর আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এখন যখন জল দেওয়া যাবে না, তো ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। তো ভালো করে সবগুলো ভালো করে কষিয়ে নিয়ে হিটটা লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিট এটাকে আরও কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। আর গ্রেভির মশলাটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা হালকা তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, একদম শুকিয়ে শুকিয়ে গেছে। আরও 2-1 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব, সবজিটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, তাহলে আরও একটু শুকিয়ে শুকিয়ে যাবে। টেস্টটা খুব সুন্দর হবে বন্ধুরা, যত কষিয়ে নেবেন বেশি করে টেস্টটা খুব সুন্দর হবে। এবার আমি দিয়ে দেবো এখানে জল, জলের পরিমাণটা একটু বেশি দেবো, যেহেতু আমরা এখানে বড়া দেবো, ডালের বড়া, জল টানবে খুব প্রচুর, ডালের বড়া জল টানে প্রচুর, তো আমরা এখানে জলটা একটু বেশিই দেবো। তো জলটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে রেডি করে নেব। হিটটাকে মিডিয়াম রেখে এটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে রেডি করে নেব ঢেকে, তাহলে কী হবে আলু আর ঝিঙেটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। আমি 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে রেডি করে নিয়েছি। এবারে আমরা এখানে দিয়ে দেবো বড়া, যে ডালের বড়াটা বানিয়েছিলাম। ঝোলটা একটু থাকতে থাকতে দিতে হবে, কেননা ডালের বড়াটা ঝোল টানবে প্রচুর, তাই একটু দিয়ে এই সময় দিয়ে এটাকে ভালো করে আমি আরও 2-1 মিনিট ভালো করে ফুটিয়ে রেডি করে নেব। তাহলে কী হবে বড়ার ভিতরে ঝোলটা ঢুকলে বড়ার টেস্টটাও দুর্দান্ত হবে আর শক্তও থাকবে না। তো ভালো করে একটু ফুটিয়ে রেডি করে নেব বন্ধুরা। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে গেছে। তো রেসিপিটা আমি মাখা মাখা করব, খুব বেশি ঝোল হবে না, খুব একদম শুকনোও হবে না, মাখা মাখা করে রেডি করে নেব। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও খুব মজা লাগবে। তো দিয়ে দেবো অল্প একটু চিনি হাফ টিস্পুন, আর দিয়ে দেবো গরম মশলা হাফ টিস্পুন, আর দিয়ে দেবো এখানে 1 টিস্পুন ঘি। নিরামিষ রেসিপিতে ঘিটা দিলে টেস্ট হবে দুর্দান্ত। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আমি। আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সবাইকে থ্যাঙ্কস বলার সুযোগ পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।